বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। সিলেটের ৪ জেলার ১১টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। এর মধ্যে রয়েছে সিলেট জেলার ৪টি, সুনামগঞ্জ জেলার ২টি, মৌলভীবাজার জেলার ৩টি এবং হবিগঞ্জ জেলার ২টি উপজেলা। সিলেট জেলার সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা, সুনামগঞ্জের দিরাই ও শাল্লা, মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া, বড়লেখা এবং হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ, বানিয়াচং উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। বাছাই অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। আমাদের মৌলভীবাজার সংবাদদাতা জানান, জেলার ৩টি উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে বড়লেখা উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন এবং ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৪ জন ও মহিলা ২ জন। জুড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন এবং ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৯ জন ও মহিলা ৩ জন। কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন এবং ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৮ জন ও মহিলা ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। পবিত্র ঈদ উল ফিতরের টানা ছুটিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাওয়াছড়া জাতীয় উদ্যানে ভ্রমণকারী পর্যটকদের কাছ থেকে ৫.৫ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। ঈদের দিন থেকে গতকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে দেশের দূর দূরান্ত থেকে আগত পর্যটকদের ভিড় ছিল। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। ঈদে পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশের একটি টিম ও ট্যুরিস্ট পুলিশের একটি টিম প্রতিটি পর্যটন কেন্দ্রে টহল দেয়। মৌলভীবাজার শহরের কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে আলহাজ মিসবাহুর রহমান একাডেমি ভবন উদ্বোধন করা হয়েছে আজ। কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাহুর রহমান। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ৪ তলা ভিত বিশিষ্ট একতলা এই ভবন নির্মাণে ব্যয় হয় প্রায় ২.৫ কোটি টাকা। ভবনটি নির্মিত হয় ৫ শতাধিক শিক্ষার্থী একসাথে পাঠদানের সুযোগ পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা পরিষদ যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বহর গ্রামে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে আজ। স্থানীয় বাজারে উপকারভোগীদের হাতে ঢেউটিন তুলে দেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদের শাফি এলিম। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রবাসী কমিউনিটির নেতা ও এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন। বহরগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর আয়োজন করে। প্রায় ১.৫ ঘণ্টার চেষ্টায় সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস। আজ সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাতের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় বিতরণ বিভাগ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার ৩৩ কেভি ক্ষমতা সম্পন্ন সরবরাহ লাইনে স্পার্কিং হলে আগুনের স্ফুলিঙ্গ নিচে পড়ে যায়। নিচে পরিত্যক্ত কিছু ফোম থাকায় সেগুলোতে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আসবাহার আলী শেখ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঈদের ছুটি শেষ হয়েছে গতকাল। আজ থেকে খুলেছে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা সহ আর্থিক প্রতিষ্ঠান। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে যোগ দিতে সিলেট সহ সারা দেশে ফিরেছেন কর্মজীবী মানুষ। এবার ঈদ উল ফিতরের ছুটি শুরু হয়েছে ১০ এপ্রিল থেকে। ১২ এপ্রিল পর্যন্ত ঈদের সরকারি ছুটি ছিল। পরদিন ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ১৪ এপ্রিল রোববার নববর্ষের ছুটি। সেই হিসেবে এবার ঈদে ৫ দিন ছুটি ভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা। সিলেট শহরতলির এয়ারপোর্ট এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তার বর্ষালা এয়ারপোর্ট রোড অ্যাপার্টমেন্টে গতকাল সন্ধ্যায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। এবারে শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারের হাকালুকি কাওয়াদিঘি হাইল হাওরের বোরো ধান কর্তন উদ্বোধন করা হয়েছে আজ। এর উদ্বোধন করেন সংসদ সদস্য জিলুর রহমান। এ সময় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মানিককোনা মাঠে সৈফুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সাইহাম স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ ফাইনাল খেলায় তারা টাইব্রেকারে ৫-৩ গোলে ইনাতনগর ফুটবল একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতা ছিল। বাগান বিলাস ক্রীড়া চক্রে আয়োজিত এই টুর্নামেন্টে ২৮টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 59 এবং সন্ধ্যায় 52%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 30 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 15 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা বেজে 10 মিনিটে।